রাতের ডিনারের জন্য পনিরের এই আইটেমটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। রাতের ডিনার পুরো জমে যাবে। আর আজ আমি বানাতে চলেছি আফগানি পনির। এই রেসিপিটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই আফগানি পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। আর দেখুন পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পনিরটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি একটা বাটিতে 2 চামচ মতো দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম নামমাত্র হলুদ, আর দিলাম অল্প একটু নুন, আর তার সাথে দিলাম সামান্য একটু কসুরি মেথি। এবার সবগুলোকে দইয়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এগুলো আলতোভাবে এই মশলার সাথে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আর ভালোভাবে যখন এগুলো মিশে যাবে, তখন এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা পেঁয়াজ। তার সাথে দিয়ে দেব 2 ইঞ্চি মতো কেটে রাখা আদা, আর দিয়ে দেব 4 কোয়া মতো রসুন। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। আর 2 মিনিট পর দেখুন পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়েছে, আর পেঁয়াজটাও নরম হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আর গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা পনিরগুলো। ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দেওয়ার পর এগুলো একদম লো ফ্লেমে একটু সটে করে নেব। আর এক সাইডটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন পনিরগুলো একটু উল্টে দেব, আর অন্য সাইডটাও একটু ভেজে নেব। দু সাইডটা একটু ভাজার পর দেখুন পনিরের কালারগুলো চেঞ্জ হয়েছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে ভেজে রাখা মশলাটা ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদাম, আর দিয়ে দিলাম ধনেপাতা, আর তার সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়। কাঁচা লঙ্কা চাইলে আপনারা বেশি দিতে পারেন। আর তার সাথে দিলাম গোটা গরম মশলা। এবার সবগুলোকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। যেই পাত্রে পনিরটা ভেজেছিলাম সেই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতো তেল, আর তার সাথে দিলাম অল্প পরিমাণে বাটার। বাটার আর তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিলাম অল্প পরিমাণে জিরে, আর দিলাম গোটা গরম মশলা। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এবার আমি এই মশলাটাকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। বাড়াতে গেলেই বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই। দইটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে একটু নেড়েচেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ মতো আমুলের ফ্রেশ ক্রিম। এটাকেও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুসার নুন, আর দেব সামান্য একটু চিনি। মশলা থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসছে, মানে মশলা আমার ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। গ্রেভির জন্য এখানে আমি 1.5 কাপ মতো জলের ইউজ করেছি। আর জল দেওয়ার পর মশলার সাথে জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর কভার করে 1 থেকে 2 মিনিটের মতো ফুটতে দেব। 2 মিনিট পর দেখুন গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে। এটাকে আমি নিচে থেকে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে দেওয়ার পর পনিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে
এটাকে কভার করে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়েছে। এই রান্নাটা আমার একদম শেষ পর্যায়ে। ওপর থেকে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি, আর ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার সবগুলোকে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি। পনির রেজালা আমার মোটামুটি তৈরি। এবার এটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেব। আর দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার পনির রেজালা। এটা আপনারা রুটি, পরোটা, নান সবার সাথে খেতে পারেন। এছাড়াও এটাকে ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে খেতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।